চীন তার সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বছরের বিভিন্ন সময়ে নানা উৎসবের মধ্য দিয়ে এই ঐতিহ্য প্রতিফলিত হয়। এর মধ্যে মিড অটম ফেস্টিভ্যাল বা মধ্য শরৎ উৎসব অন্যতম, যা মুন ফেস্টিভ্যাল নামেও পরিচিত। ফসল তোলা ও পারিবারিক মিলনের এই উৎসবটি চীনের দ্বিতীয় বৃহত্তম সামাজিক আয়োজন হিসেবে বিবেচিত। চীনা বর্ষপঞ্জিকা অনুযায়ী অষ্টম চন্দ্রমাসের ১৫তম দিনে পূর্ণিমা রাতে এই উৎসব পালিত হয়। সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরুর মধ্যে দিনটি পড়ে। এ সময় চাঁদ থাকে সবচেয়ে পূর্ণ ও উজ্জ্বল, যা উৎসবের প্রধান প্রতীক। মিড অটম উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চাংই ও হৌইর একটি জনপ্রিয় কাহিনী। প্রাচীনকালে আকাশে একসঙ্গে 10টি সূর্য উঠলে পৃথিবী জ্বলে উঠত। তখন বীর তীরন্দাজ হই 9টি সূর্য ভূপাতিত করে মানবজাতিকে রক্ষা করেন। এতে খুশি হয়ে দেবতারা তাকে অমরত্বের অমৃত দেন। তবে হই তার স্ত্রী চাংইকে ছেড়ে যেতে চাননি, তাই অমৃত ঘরে রেখে দেন। একসময় তার লোভী শিষ্য সেটি দখল করতে চাইলে চাংই বাধ্য হয়ে নিজেই অমৃত পান করেন। ফলে তিনি দেবীতে পরিণত হয়ে চাঁদে বসবাস শুরু করেন। স্ত্রীর বিচ্ছেদে কাতর হই চাঁদের দিকে তাকিয়ে তার প্রিয় খাবার উৎসর্গ করতেন। সেখান থেকেই চাঁদ পূজা ও এই উৎসবের প্রচলন শুরু হয়, যা সময়ের সঙ্গে সামাজিক ও পারিবারিক উৎসবে রূপ নেয়। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হল মুন কেক। গোলাকার এই কেক পূর্ণতা ও পারিবারিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। পরিবার ও আত্মীয়দের মাঝে মুন কেক উপহার দেওয়ার মাধ্যমে ভালোবাসা ও বন্ধনের প্রকাশ ঘটে। লণ্ঠন উৎসবও এর গুরুত্বপূর্ণ অংশ। নানা রং ও নকশার লণ্ঠন দিয়ে সাজানো হয় বাড়ি ও জনসমাগমস্থল। শিশুরা বিভিন্ন আকৃতির লণ্ঠন নিয়ে আনন্দে মেতে ওঠে, আর বড়রা উপভোগ করেন ঐতিহ্যবাহী সাজসজ্জা। আধুনিক চীনে ধর্মীয় দিক কিছুটা কমে এলেও মুন কেক ও লণ্ঠন উৎসবের জনপ্রিয়তা এখনও অটুট। শহরের বিভিন্ন স্থানে লণ্ঠন প্রদর্শনী ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।